প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট এর হেডার, ফোল্ডার এবং পেজ নাম্বার নিয়ে। আমরা অনেক সময় দেখি একটা বইয়ের উপরে একই কথা প্রত্যেকটা পেজের উপরে লেখা থাকে। তো প্রত্যেকটা পেজের উপরে যে একই কথা বা একই সেন্টেন্স বা বাক্য রয়েছে, সেই বাক্যটা কি আমরা বারবার লিখে দিব? আমার বইটা যদি কাল 500 পেজের হয় বা 1000 পেজের হয়, তাহলে কি আমি ওই সেন্টেন্সটা প্রত্যেকটা পেজে লিখে দিব? এতে আমার অনেক সময়ের প্রয়োজন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, হেডার এবং ফোল্ডারের মাধ্যমে একই সেন্টেন্স বা বাক্য একটা পেজে দিলে প্রত্যেকটা পেজে চলে আসবে। তো আমি যদি পেজের উপরে দিতে চাই তাহলে হেডারে ক্লিক করব, আর যদি নিচে দিতে চাই তাহলে ফোল্ডারে ক্লিক করব। তো আমি পেজের উপরে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো পেজের উপরে দেওয়ার জন্য হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক রয়েছে, আমাদের ব্ল্যাঙ্ক 3 কলামস রয়েছে, আলফাবেট রয়েছে। তো নিচের দিকে আরো অনেকগুলো ডিজাইন রয়েছে, আপনারা কাজের ধরন বুঝে সেগুলো দিবেন বা প্র্যাকটিস করে নেবেন। আমি আপনাদেরকে প্রথমটা দিয়ে দেখাবো, ব্ল্যাঙ্ক দিয়ে। ব্ল্যাঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে টাইপ টেক্সট একটা বক্স চলে আসবে, সেখানে কিন্তু আপনি টাইপ করতে পারবেন কেটে দিয়ে। তো আমি এখানে আপনাদেরকে লিখে দেখাবো BICT অফিসিয়াল। BICT অফিসিয়াল এই কথাটা লেখার পর আপনি কিন্তু ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি কাজ করবেন। দেখেন আমি কিন্তু BICT অফিসিয়াল কথাটা একটা পেজের উপরের বাম পাশে লিখেছি। এখন আপনি প্রত্যেকটা পেজে, আমার পেজে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে নিচের দিকে, প্রত্যেকটা পেজের দেখেন বাম কর্নারে কিন্তু এই লেখাটা চলে আসছে। দেখেন আপনারা ভালো করে খেয়াল করেন, আমার এখানে কিন্তু পেজ রয়েছে 8টা পেজেই কিন্তু এই কথাটা চলে আসছে। এইভাবে আপনি যদি কাল একটা পেজে হেডারের মাধ্যমে এই বাক্যটা দিয়ে দেন, প্রত্যেকটা পেজে আপনার চলে আসবে। আপনার এই ডকুমেন্টে যদি কাল 100 200 500 বা 1000 পেজও থাকে, তাহলে কিন্তু আপনার এই হেডারের মাধ্যমে এই কথাটা চলে আসবে। আপনার কিন্তু এই ক্ষেত্রে অনেকটা সময় সেভ হলো। এবার যদি আমি সেটাকে বাতিল করতে চাই তাহলে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমি হেডারে যাব। হেডার থেকে আমি নিচের দিকে গিয়ে হেডার, রিমুভ হেডার রয়েছে, রিমুভ হেডারে ক্লিক করব। তাহলে দেখেন আপনি প্রত্যেকটা পেজ থেকে কিন্তু হেডারটা বাতিল হয়ে গেছে। এখন কোনো একটা পেজেই কিন্তু আমার BICT অফিসিয়াল কথাটা নেই। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোল্ডার সেট করবেন। আপনি ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডার মানে নিচে, আমরা আগেই বলে দিয়েছি আপনাদের, ফোল্ডার মানে নিচে। তো আমি পাতার বা পেজের নিচের দিকে যদি কাল এই সেন্টেন্সটা সেট করতে চাই, তাহলে আমরা ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পর আমি ব্ল্যাঙ্ক দিয়ে আপনাদেরকে দেখাবো। ব্ল্যাঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আবারও BICT অফিসিয়াল কথাটি লিখলাম। কথাটি লেখার পর আমরা ক্লোজ করে দিব। এবার দেখতে পারবো প্রত্যেকটা পেজের নিচের বাম কর্নারে কিন্তু সেই কথাটি চলে আসছে। আমরা যদি কাল বাতিল করতে চাই তাহলে ইনসার্টে চলে যাব। ইনসার্টে চলে যাওয়ার পর আমরা ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডার থেকে আমরা সরাসরি রিমুভ ফোল্ডারে ক্লিক করব। এইভাবে কিন্তু আপনি ইনসার্ট থেকে ফোল্ডারে গিয়ে পুনরায় আবার যে কোনো একটা ব্ল্যাঙ্ক বা 3 কলামস নেওয়ার পর আপনি আপনার পছন্দ মতো লেখাটা লিখে এইভাবে আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে এখানে পছন্দ মতো আপনি লেখাটা লিখবেন। লেখাটা লেখার পর আপনি সেটাকে ক্লোজ করে দিয়ে তারপর কিন্তু আপনাকে কাজ করতে হবে। দেখেন প্রত্যেকটা পেজের নিচে আমি এবার মাঝখানে দিছি, মাঝখানে কিন্তু আমার ফোল্ডারটা চলে আসছে, BICT প্রত্যেকটা পেজে চলে আসছে। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ডকুমেন্টে পেজ নাম্বার সেট করবেন। আমরা অনেক সময় দেখি আমার একটা বই 100 পৃষ্ঠা বা 200 পৃষ্ঠা অথবা আরো বেশি পেজ নিয়ে আমাদের করতে হয়। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা পেজের যদি পৃষ্ঠার নাম্বার না থাকে, তাহলে আমাদেরকে লেখাগুলো অথবা লেখার যে পেজগুলো রয়েছে আইডেন্টিফাই করা কিন্তু আমাদের অসুবিধা হয়ে যায়। তা থেকে তো পেজগুলোকে আইডেন্টিফাই করার জন্য অবশ্যই আমাদেরকে পেজ নাম্বার সেট করতে হবে। তাহলে খুব সহজেই আমরা আমাদেরকে লেখাগুলো অথবা বইগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। তো আমরা পেজ নাম্বার সেট করার জন্য চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে চলে যাব পেজ নাম্বার। পেজ নাম্বার থেকে আমরা চলে যাব টপ। যদি উপরে দিতে চাই তাহলে টপে, আর নিচে দিতে চাইলে বটম। তো আমি উপরে দেখাবো। উপরে যাওয়ার পর আমরা ডান পাশে দেখবো যে সিম্পল প্লেন নাম্বার 1, প্লেন নাম্বার 2। এটা হচ্ছে কি বাম পাশে হবে, এটা হচ্ছে মাঝখানে হবে, আর এটা হচ্ছে আমার ডান পাশে হবে। তো আমি মাঝখানে দিয়ে দেখাবো আপনাদেরকে। মাঝখানে ক্লিক করব। মাঝখানে ক্লিক করার পর আমার পেজ নাম্বারটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো দেখা যাচ্ছে এটা আমার ফরম্যাটে রোমান সংখ্যা চিনানো আছে, এর জন্য রোমান সংখ্যা চলে আসছে। তো অটোমেটিক আসার পর আমি ক্লোজ করে দিব। ক্লোজ হেডার এন্ড ফোল্ডার। ক্লোজ করার পর আমি এখানে কিন্তু কাজ করতে পারবো। প্রত্যেকটা পেজে কিন্তু আমার এই যে নাম্বার এটা চলে আসছে। আমরা কিন্তু 2 এর পরে 3 দেখতে পারতেছি, 3 এর পরে কিন্তু 4 দেখতে পারতেছি এবার। তো এইভাবে আমি বাতিল করতে চাইলে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমি পেজ নাম্বারে যাব। নিচের দিকে রিমুভ পেজ নাম্বার আছে, সেটাকে আমি রিমুভ করে দিব।
আমি যদি নিচে দিতে চাই তাহলে আমি ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর পেজ নাম্বারে যাব, যাওয়ার পর বটমে যাব, বটমে যাওয়ার পর আমি নিচের এবার বাম ডান কর্নারে দিব, ডান কর্নারে দেওয়ার জন্য এটা প্লেন নাম্বার 3 এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কোনো কিছু লেখা যাবে না, এখানে সরাসরি আমরা ক্লোজ হেডার এন্ড ফোটারে ক্লিক করব। তাহলে দেখতে পারবো ফোটারের ডান পাশে কিন্তু আমার প্রত্যেকটা পেজের নাম্বারিং চলে আসছে। এবার আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই যে রোমান সংখ্যা দেওয়া আছে সেটাকে আপনি পরিবর্তন করে নাম্বার করে নেবেন। সেটা করার জন্য আপনি চলে যাবেন ইনসার্টে, ইনসার্ট থেকে যাবেন আপনি পেজ নাম্বারে, পেজ নাম্বার থেকে চলে যাবেন ফরম্যাট পেজ নাম্বার, ফরম্যাট পেজ নাম্বার থেকে নাম্বার অফ ফরম্যাটের ঘর থেকে আপনি আপনার পছন্দের মতো এই ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন। আমি এবার সংখ্যা দিয়ে দিচ্ছি 1 2 3, সেটা দেওয়ার পর অবশ্যই আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখি আমার আসলে এই নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখেন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমরা অবশ্যই ফরম্যাট পেজ নাম্বার থেকে সেটাকে পরিবর্তন করে নিতে পারবো। এইভাবে আমরা ইনসার্ট থেকে আমার পেজ নাম্বারটাকে বাতিল করে নিতে পারবো। পেজ নাম্বারে যাবেন, যাওয়ার পর আপনি রিমুভ পেজ নাম্বারে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা পেজের নাম্বার কিন্তু বাতিল হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার BICT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন। আপনারা যারা পুরাতন ভিডিওগুলো দেখেন না অবশ্যই ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখার চেষ্টা করবেন। সিকোয়েন্স আকারে দেখলে একজন নতুন কম্পিউটার প্রশিক্ষণার্থী অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে কম্পিউটার শিখতে পারবেন আশা রাখছি ইনশাআল্লাহ। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।